আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবারের ডেসক্রিপশন লিখতে হয় খুব সহজে এবং এসইও ফ্রেন্ডলি এবং ইফেক্টিভ একটি ডেসক্রিপশন। এটি আমরা দেখার জন্য আজকে আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখব। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে ঘুরে দেখেন মূলত অনেক কিছু নাও বুঝতে পারেন। সো যদি আপনি ফাইবারে সাকসেস পেতে চান তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টকে আকর্ষণ দেখাতে পারেন এরকম কিছু আপনাকে ওয়ার্ড আপনার ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে এবং আপনার ডেসক্রিপশনটি অবশ্যই একটি অর্থবহ ছোট একটি ডেসক্রিপশন হতে হবে। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি এই কাজটি করবেন কোন রকম নলেজ ছাড়াই। যদি আপনার ইংরেজিতে কোনো নলেজ না থাকে তাহলে কোনো সমস্যা নাই, একেবারে সিম্পল ওয়েতে আমি দেখাবো যেটি আপনার জন্য খুবই সহজ হবে। প্রথমে আমরা এখানে ফাইবারে আসলাম। ফাইবারে মূলত আমি ওয়েব ডিজাইন লিখে এখানে সার্চ করলাম। ওয়েব ডিজাইন রিলেটেড এখানে অনেকগুলো গিগ আসলো। এখান থেকে আমি এই গিগটাকে ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা গিগ আপনি ওপেন করে নিতে পারেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ক্যাটাগরিতে ফাইবারের সার্ভিস দিতে চাচ্ছেন সেটা লিখে আপনাকে সার্চ করতে হবে। এখানে আপনার ক্যাটাগরিতে যারা গিগ তৈরি করেছে তাদের টাইটেল গুলো কেমন লিখেছে সেটা দেখা, দেন আপনি তাদের সবকিছু দেখে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে একটি ইফেক্টিভ ছোট্ট একটি টাইটেল আপনাকে তৈরি করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক কিন্তু পাকিস্তানি, ইনি যেভাবে এখানে গিগের টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটা কিন্তু একেবারে সুস্পষ্ট দেখা যাচ্ছে। কয়েকটা ক্যারেক্টার এখানে দেখা যাচ্ছে না, কিন্তু বাকি যে বিষয় এটা কিন্তু একেবারে খুব সহজে বোঝা যাচ্ছে। অর্থাৎ মেইন ফোকাস কিওয়ার্ড যে সার্ভিসটা আপনি দিচ্ছেন সেটা আপনাকে এখানে প্রথমে দেখা যায় মতো করে আপনার গিগের টাইটেলটি নিতে হবে। সো আমি এখান থেকে জাস্ট টাইটেলটা নিয়ে নিলাম। দেন নেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা এই টাইটেলটাকে কপি করব। এই জায়গায় আপনি কপি করার সময় অবশ্যই আপনার টাইটেলটাকে কপি করবেন। মনে করেন আমি এই গিগ ডেসক্রিপশনটা লিখতেছি, এই জন্য আমরা এখানে এই টাইটেলটা আমরা নির্বাচন করলাম। এখন আমরা এই টাইটেলটা কপি করলাম। দেন একটি টুল আপনাদেরকে ব্যবহার করতে আমি সাজেস্ট করব। ভিডিও ডেসক্রিপশনে টুলটা লিংক দিয়ে দিব। এটা ফ্রিতে ইউজ করতে পারবেন এবং পেইড ভার্সনে যদি যান তাহলে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন যদি আপনি একজন রাইটার হয়ে থাকেন বা কন্টেন্ট রাইটিং এর কাজ করে থাকেন, অথবা আপনার ইউটিউবের জন্য যদি আপনি কোনো ডেসক্রিপশন ইন্ট্রো লিখতে চান তাহলে এই টুলটি ব্যবহার করতে পারেন। এখন আমরা যে কাজটি করব, একটা নিউ প্রজেক্ট তৈরি করব। এখানে কিভাবে সাইন ইন করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ের উপর অলরেডি একটি ডিটেলস ভিডিও দিয়েছি এবং কিভাবে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতে হয় সেটি নিয়েও আমরা একটি ভিডিও দিয়েছি। ভিডিওটি আপনারা আই বাটনে দেখতে পারবেন অথবা এই ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে দেখতে পাবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে এখানে আপনারা উক্ত ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন করবেন। দেন এখানে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো এখানে একটা প্রজেক্ট টাইটেল দিব, এটি অপশনাল। আমি রেকমেন্ড করব প্রজেক্ট টাইটেলটা অবশ্যই দিবেন যেন আপনি কোন প্রজেক্টটা কিসের জন্য তৈরি করতেছেন সেটা বুঝেন। দিলাম, দেন আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখাবে। সো এখানে প্রথমে দেখাচ্ছে হোয়াট ইজ ইউর প্রোডাক্ট কল্ড। তো এই জায়গায় আপনি আপনার একেবারে মেইন ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, তবে এটি হচ্ছে অপশনাল। আপনি এই বক্সে যেটা লিখবেন সেটার উপর বেস করে কিন্তু মূলত এই টুলটা কন্টেন্টটা লিখবে। তো যখন আপনি এইখানে কোনো কিছু লিখবেন অর্থাৎ এই টুলটাকে অর্ডার করবেন, তখন আপনাকে আপনার মেইন ফোকাস কিওয়ার্ডগুলোকেই উল্লেখ করতে হবে যে এইগুলো ইউজ করে আমার জন্য এরকম একটি ডেসক্রিপশন লিখো যেটা এসইও ফ্রেন্ডলি হবে অবশ্যই এবং অবশ্যই দেখতে সুন্দর হবে। সো এখানে একাধিক কন্টেন্ট তৈরি করবে আপনার কিওয়ার্ডগুলোর উপর বেস করে, তখন সেখান থেকে আপনি আপনার পছন্দের যে ডেসক্রিপশন সেটা আপনি কপি করে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো টেকনিক রয়েছে এই কাজটি করার জন্য। আমরা যদি এটি দেখি তখন আমরা এখানে প্রথমে যে বিষয়টি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে এটাই লিখব, কারণ আপনার যে ক্লায়েন্টকে আপনি আকর্ষিত করার জন্য প্রথমেই এই কয়েকটি লাইন কিন্তু ব্যাস, অর্থাৎ এগুলোই আপনাকে সাহায্য করে আপনার অর্ডারটি পাওয়ার জন্য। এখানে যে সার্ভিস আপনি কি কি দিবেন কি কি দিবেন না এই বিষয়গুলো কিন্তু মূলত সবার ক্ষেত্রে কমন। আপনি কিন্তু এগুলোকে অনেক ক্ষেত্রে দেখতে পারবেন, ইউনিক করতে পারবেন না। মনে করেন আপনি উইক্স দিয়ে একটি সাইট তৈরি করে দিবেন, এখন উইক্সের যে ধরনের সার্ভিসগুলো রয়েছে এগুলো অনেক ক্ষেত্রে কমন হতে পারে যে আপনি কিভাবে একটি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করবেন, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে, এসইও ফ্রেন্ডলি হবে, এই বিষয়গুলো কিন্তু ঘুরে গেড়ায় মানে কমন। তো এগুলোকে কিন্তু আপনি বেশি অপটিমাইজ করতে পারবেন না। আপনার যে মূল বিষয় সেটি হচ্ছে এখানে ইন্ট্রো, আপনার গিগের যে ইন্ট্রো এটাই আপনাকে অর্ডার পাওয়ার জন্য অনেক বেশি সাহায্য করে। তো এখন আমরা এটাই লিখব।
দেন এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো কি কি সার্ভিস দিচ্ছি এবং কেন অর্ডার করবে সেই বিষয়গুলো আমরা খুব সহজে লিখতে পারি। এই জায়গায় এখন আমরা কি করব, মনে করেন আমাদের জিরো নলেজ, কোনো নলেজ নাই এবং কি করব আমরা নিজেরাও জানি না। এই জায়গায় আমি জাস্ট আমার টাইটেলটাকে কপি করে পেস্ট করে দিলাম, উপরেও দিলাম আমার টাইটেল, এখানে দিলাম আমার টাইটেলটা। তো এখানে আমাদের কোনো নলেজ নাই, জাস্ট এটার উপর বেস করে এভাবে কাজ করতেছি। এরপরে এখান থেকে আপনার গিগ ডেসক্রিপশন লেখার জন্য আপনার পছন্দের টুলটি নির্বাচন করতে পারেন। তো এখানে ডিফল্ট প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা আছে। তো আমরা চাইলে কিন্তু ব্লগে সেকশন আসতে পারি, এখান থেকে ব্লগ ইন্ট্রো, অর্থাৎ ব্লগ ইন্ট্রোর মতো একটি ইন্ট্রো তৈরি করবে, সেখান থেকে আমি আমার ডেসক্রিপশনটা খুঁজে বের করব। অথবা আপনি চাইলে এখানে ওয়েবসাইট কপি, এখানে আসতে পারেন। দেন এখান থেকে একটা মেটা ডেসক্রিপশনের মতো একটি লেখা লিখবে, সেটাতেও অবশ্যই এসইও ফ্রেন্ডলি হবে, সেটা আমরা কপি করব। আপনারা অবশ্যই জানেন মেটা ডেসক্রিপশন খুবই ছোট হয় এবং ওয়েবসাইটে একজন পাঠক ক্লিক করার জন্য মেটা ডেসক্রিপশন অনেক বেশি সাহায্য করে। ঠিক একই সূত্র ইউজ করে আপনার গিগটাতেও একজন ক্লায়েন্টকে ধরে রাখার জন্য, ক্লায়েন্ট আপনাকে অর্ডার করার জন্য এভাবে আপনি ইন্সপায়ার করতে পারেন মেটা ডেসক্রিপশন টুলটা ইউজ করে। সো এখানে আপনি চাইলে মাইক্রো কপি টুলটা ইউজ করতে পারেন। সো এখানে যেহেতু আমি কিন্তু এখানে ফাইবারের জন্য কোনো নির্ধারিত কোনো ফাইবারের ডেসক্রিপশন লেখা টুল নাই, এই জন্য এখান থেকে বিভিন্ন ফ্রি টুলগুলো ইউজ করার জন্য আপনাকে রিকমেন্ড করতেছি। আমি এখানে আপনাদের প্রপারলি বিষয়টা দেখাবো যেন আপনারা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারেন। দেন আমরা এখানে রাইটিং টুলে আসলে এখানে অনেকগুলো রাইটিং টুল দেখতে পাবো। আসলে এগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং ইজি ইন্ট্রো এই মেথডটিও ব্যবহার করতে পারি এবং এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের অনেকগুলো টুল রয়েছে, সে টুলসগুলো আমরা দেখতে পারি। এখন আমরা তাহলে ব্লগ ইন্ট্রোতে সিলেক্ট করলাম, প্রথমে দেখি ব্লগ ইন্ট্রোতে কি ধরনের আউটপুট দেয়। তাহলে এই দুইটি অপশন ফিল আপ করলাম। দেন এই জায়গায় আমরা ক্রিয়েট কপিতে ক্লিক করব। সো আমরা ব্লগ ইন্ট্রো লিখতেছি। এটা কিন্তু ব্লগ ইন্ট্রোটা হচ্ছে যারা ওয়েবসাইটের জন্য প্রথমে যে ইন্ট্রোটা লিখে, আপনি এটাই লক্ষ্য করেন আমাদের ওয়েবসাইটের পাঠক তখনই আমাদের ওয়েবসাইটে থাকে যখন আমাদের ইন্ট্রোটি তাদেরকে ইন্সপায়ার করে, তাদের আকর্ষণটাকে বাড়িয়ে দেয়। তো এইভাবে আমরা আমাদের গিগেও আমাদের ক্লায়েন্টকে একই সূত্র ইউজ করে আমাদেরকে অর্ডার করার জন্য ইন্সপায়ার করব। সো এইভাবে আমরা এখানে ক্রিয়েট কপিতে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে কিছু কপি তৈরি হবে। সো আমাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেকগুলো কপি এখানে তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে একটি ডেসক্রিপশন সিলেক্ট করার আগে অনেক কিছু মাথায় রাখতে হবে, এর জন্য আমাদেরকে এই বিষয়গুলো পড়তে হবে। সো এইখানে যদি আমরা একটু দেখি, আই উইল রিডিজাইন উইক্স এন্ড উইক্স ওয়েবসাইট ডিজাইন। তো আই উইল রিডিজাইন এনি উইক্স ওয়েবসাইট, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি টাইটেল ইউজ করেছি, এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিব। সো কেন আমরা দুইবার এটা ইউজ করব, আমাদের যে গিগের যে ডেসক্রিপশন এটা শুরু হবে এইখান থেকে, আই উইল রিডিজাইন এনি উইক ওয়েবসাইটস এন্ড গিভ ইউ আ প্রো লেভেল ডিজাইন ফুলি রেসপন্সিভ দ্যাট ইজ কম্পেটেবল উইথ এনি স্ক্রিন সাইজ অর ডিভাইস ইন দিস ফার্স্ট 24 hours after awarding the project. I will give you a free quote of my pricing via Skype phone call. সো এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটি অপশন অবশ্যই মনে রাখতে হবে, এই কিন্তু যেভাবে লিখেছে সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। এখানে তো ফাইবারের জন্য আমাদের নির্দিষ্ট কোনো টুল নাই, এই জন্য আমরা এটাকে ইউজ করতেছি। সো এই জায়গায় আপনাকে কিছু ছোট্ট এডিশন আনতে হবে। এইখানে কিন্তু অনেকগুলো অপশনে দেখবেন আপনার এগুলো কিন্তু উল্লেখ করা হয় নাই। ফর এক্সাম্পল ফাইবারে কিন্তু আপনি স্কাইপি ফোন নাম্বার এগুলো কিন্তু উল্লেখ করতে পারবেন না। এই জায়গায় আপনি ফাইবার কন্ট্যাক্ট ভিয়া ফাইবার কন্ট্যাক্ট লিখে দিতে পারেন। আফটার দ্যাট ইট উইল ডেভেলপ ইউর ওয়েবসাইট উইদিন 10 days। তো এখানে আপনি চাইলে আপনি 1 day লিখতে পারেন, 10 day লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ। সো এই জায়গায় এখন যদি আপনি এটা দেখেন তাহলে কি ধরনের একটি ইন্ট্রো হচ্ছে সেটা আপনি নিজেই লক্ষ্য করে দেখেন। এই জিনিসটা কিন্তু এখন অনেক অনেক একটা স্ট্যান্ডার্ড একটি ডেসক্রিপশন হয়েছে এবং এটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন, কপি করে এই জায়গায় এখানে রাখতে পারেন। দেন নিজের মতো করে এটাকে আপনি ঠিক করে নিতে পারেন যদি কোনো রকম এরর থাকে। সো এই এরর, এখানে যে এরর এগুলো ফিক্স করার জন্য আপনি গ্রামারলি ইউজ করতে পারেন, গ্রামারলি ফ্রি ভার্সন অথবা পেড ভার্সন। পেড ভার্সন হলে অ্যাডভান্স লেভেলের ওরা সাপোর্ট দেয়, আর ফ্রি হলে আপনি যেগুলো ক্রিটিক্যাল এরর আছে এগুলো আপনি ফিক্স করতে পারবেন। যেমন উইক্সের যে নাম, এটা একটা ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমের আগের শব্দটা হবে ক্যাপিটাল লেটার, তো এটা ক্যাপিটাল লেটার করে দিল। ফাইবারের যে শুরুর যে লেটার সেটা হবে ক্যাপিটাল লেটার। এভাবে করে আপনি গ্রামারলি ইউজ করে এগুলো ফিক্স করতে পারবেন। এই হচ্ছে টেকনিক। দেন আমরা যদি এখানে আরো অনেকগুলো কপি তৈরি হয়েছে এগুলো দেখি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে পছন্দের একটা গিগের জন্য একটি
ডেসক্রিপশন আমরা নির্বাচন করতে পারি। যদি এই কপিগুলো ভালো না লাগে, এখানে যত ধরনের কপিগুলো তৈরি করেছে এগুলো যদি আপনার ভালো না লাগে, যেই কাজটি করতে হবে এখানে মেক মোরে ক্লিক করতে হবে, তাহলে এই ধরনের আর অনেকগুলো কপি আপনার জন্য তৈরি করা শুরু করে দিবে। এখান থেকে আপনার জন্য বেস্ট ইন্ট্রো সেটি আপনি এখান থেকে কপি করে নেবেন। সো আমরা এটা কপি করে নিলাম, দেন কপি করে আপনি এখানে বসালেন। এরপর আপনাকে কি করতে হবে, এখানে দেখেন আমরা গিগের এই অপশনটাকে লিখলাম, যেভাবে লিখছে আমরা এটাকে আমরা আমাদের মতো করে ইউনিক ভাবে লিখলাম। এটা 100% ইউনিক আপনি বলতে পারেন। দেন এখানে এরপরে আমাদের সার্ভিস, যে আওয়ার সার্ভিস, এই জায়গায় কিন্তু আপনি চাইলে এভাবে পয়েন্ট করতে পারেন। এখানে যদি আপনি ব্লক সেকশন আসেন তাহলে আপনি বুলেট পয়েন্ট টু ব্লক সেকশন, এভাবে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার জন্য এখানে আরো অনেকগুলো যে সার্ভিস এই বিষয়ে আলোচনা করবে। এই জায়গায় এখানে আপনি যখন কিছু চেঞ্জ আনবেন, যে বুলেট পয়েন্ট লেখার জন্য আপনি বলে দিবেন যে কি কি লিখবে, এই বিষয়ে যদি একটু ডিসকাস করেন ছোট করে, অথবা এখানে যেরকম আছে সেরকম রেখে দিয়ে যদি আপনি ক্রিয়েট কপিতে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ব্লগের সেকশন তৈরি করবে। দেখেন এখানে আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন যে প্যাকেজেস দিল এখানে, এবং বেসিক প্যাকেজে কি কি থাকতেছে সেই বিষয়ে আপনি এখানে একটি উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে। সো এই জিনিসটাকে আপনি এডিট করে দিতে পারেন, এভাবে করে এডিট করে দিতে পারেন। দেন এই জিনিসটা এই জায়গায় যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের সাথে কি কি সার্ভিস দিচ্ছে। নো ইউর টার্গেটেড অডিয়েন্স, কিপ দ্য মিসিং ক্লিয়ার, মেক শিওর ইটস মোবাইল ফ্রেন্ডলি। সো এখানে যে এখান থেকে দিছে, এখান থেকে যে শব্দটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা রাখবেন, বাকিটাকে আপনি সরিয়ে দিয়ে ওই জায়গায় অন্য একটা সেকশন নিয়ে আসবেন বা অন্য একটা শব্দ নিয়ে আসবেন। সো আশা করতেছি কিভাবে আপনি একটি এসইও ফ্রেন্ডলি ফাইবার গিগ ডেসক্রিপশন লিখতে পারেন সেই বিষয়টি খুব সহজে বুঝেছেন। আপনাকে এর জন্য নিজের কোনো নলেজ আপনাকে খরচ করতে হবে না, জাস্ট এই টুলটার উপরে ছেড়ে দিবেন। এই টুলটাই আপনার জন্য এসইও ফ্রেন্ডলি এবং আকর্ষণীয় গিগ ডেসক্রিপশন তৈরি করবে। সো এখানে গ্রামারলি আপনাকে অনেকগুলো কিন্তু এখানে সলিউশন দিবে। এই দুইটা টুল আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারেন। ডেসক্রিপশনে copy.ai এর লিংক দেওয়া আছে। যদি আপনি পেড ভার্সন ইউজ করতে চান তাহলে পেড ভার্সনও ইউজ করতে পারেন, খুব বেশি দাম না এই টুলটি। সো আশা করতেছি এই টুলটি ইউজ করে আপনারা খুব সহজে ফাইবারের জন্য ডেসক্রিপশন লিখতে পারবেন। এমনকি যদি কেউ চান যে আপনি ফাইবারের গিগ ডেসক্রিপশনের সার্ভিস দিবেন ফাইবারে, তাহলে আপনি এটার উপর একটা গিগ তৈরি করে ফেলতে পারেন। তো আশা করতেছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের পছন্দের টপিক আমাকে কমেন্ট করবেন যেন আপনাদের জন্য ভিডিও দিতে পারি। এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।